নমস্কার, সোনার কাছার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপালদাস সিনহা। দেশ বিদেশ ও আঞ্চলিক সংবাদে। পাকিস্তানের প্রকাশ্য সভায় পেহেলগাঁও কাণ্ডের মাস্টারমাইন্ড সইফুল্লাহ কাসুরি। বুধবার সে দেশে প্রকাশ্যে ভারত বিরোধী সভা করল পেহেলগাঁও হামলার মূলচক্রী লস্কর কমান্ডার সইফুল্লাহ কাসুরি। এমনকি কুখ্যাতি সেই জঙ্গি সগর্বে ঘোষণা করেছিল যে এখন নাকি তাকে বিশ্বের সবাই চেনে। এই ঘটনা নিয়ে বিশ্ব তথা ভারতবর্ষে একটা তুলপাড় সৃষ্টি হয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের একটি অত্যন্ত সুখবর। শৌর্যচক্র পেয়েছেন নায়েব সুবেদার পি প্রবীণ সিংহ দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে। দ্য রেজিমেন্ট অফ আর্টিলারি 56 রাষ্ট্রীয় রাইফেলসও ছিলেন। অপারেশন ছিল কুপওয়াড়ার জম্মু অ্যান্ড কাশ্মীর কুপওয়াড়া ডিস্ট্রিক্টে এলং উইথ দ্য লাইন অফ কন্ট্রোল ইন অক্টোবর 2023। এই প্রবীণ সিংহ তার দলকে বাঁচাতে এবং জঙ্গিদের শেষ করে নিতে জীবনের বাজি নিয়ে যে সাহস দেখিয়েছিলেন, সেই জন্য তাকে এই শ্রেষ্ঠ অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়। গৌহাটি বিষ্ণুপ্রিয়া মণিপুরীরাও তাকে উষ্ণ সম্বর্ধনা জানিয়েছেন। সেই ভিডিওটা রয়েছে, এখন দেখুন। ভারতীয় সেনা কি, সূর্য চক্র সুবেদার প্রবীণ সিংহ কি, স্বাগতম। সূর্য চক্র সুবেদার প্রবীণ সিংহ কি, সূর্য চক্র সুবেদার প্রবীণ সিংহ কি। এই ছবিটি দেখছেন, সেটি হচ্ছে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসার পর ধনকুবের মুকেশ আম্বানির ছেলে তথা রিলায়েন্স জিওর চেয়ারম্যান আকাশ আম্বানি গৌহাটিতে বৃহস্পতিবার। এক আজব ঘটনা এবং ভূতের নৃত্য স্কুলে। ধলাই বিদ্যারতনপুর এমই স্কুলে এক অভূতপূর্ব রহস্যময় ঘটনার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুল শুরু হলে সকাল 11টা নাগাদ হঠাৎ করেই এক ছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। নাচানাচি লাফালাফি করতে করতে এক সময় সে সংজ্ঞা হারিয়ে ফেলেন। এই ঘটনা দেখে স্কুলে উপস্থিত অন্যান্য ছাত্রছাত্রীদের মধ্যেও একই ধরনের আচরণ দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র 10 মিনিটের মধ্যে অন্তত 20 জন ছাত্রছাত্রী এইরকম ভুতুরে আচরণ করে এবং সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনা নিয়ে সবাই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং কী ঘটনা ঘটলো, ভূতের নৃত্য, এইসব নিয়ে তারা চিকিৎসক তথা মোল্লা বিভিন্ন কাছে গিয়ে তারা পরামর্শ নিচ্ছেন কেন এই ঘটনা ঘটলো, কিন্তু এখনও এই ঘটনা কেন হলো তার সমাধান হয়নি। শিলচরের গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে মামলা। ফের স্বামীর অত্যাচারের শিকার হয়ে অকালে প্রাণ দিতে হলো এক গৃহবধূকে। আর ওই গৃহবধূর রহস্য মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে শিলচর সোনাই রোডের শরৎপল্লী এলাকা। মৃত গৃহবধূর নাম সরস্বতী দেব, 31 বছর। 5 বছরের একমাত্র সন্তান রেখে অকালে প্রাণ হারালেন তিনি। সরস্বতীর মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, ক্ষোভে ফুটছেন প্রতিবেশীরা। এই ঘটনাটি বুধবার দুপুরে 12:30 নাগাদ এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এ নিয়ে পুলিশ তদন্ত নেমেছে। ঘটনার পুলিশ ময়নাতদন্ত রিপোর্ট এবং পুলিশ তদন্তে এই ঘটনার মূল রহস্য বেরোবে বলে সবাই আশাবাদী। নবদম্পতিকে উদ্ধার করতে চেরাপুঞ্জিতে ড্রোন স্নিপার ডগ নামালো স্পেশাল টিমও। নবদম্পতিকে উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্টা শুরু করেছে মেঘালয় পুলিশ। ড্রোন দিয়ে আকাশ থেকে যেমন খোঁজা হচ্ছে, তেমনি গন্ধ শুকিয়ে ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। অরুণোদয় প্রকল্পে আরও বিরাট সুযোগ এলো। এবার আরও 37 লক্ষ হিতাধিকারী নেওয়া হবে, অন্তর্ভুক্ত করা হবে, জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, যাতে যারা উপযুক্ত যারা রয়েছেন তাদেরকেও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্দেশ দিয়েছেন। এছাড়া গ্যাসের দাম করবে। গত পঞ্চায়েত নির্বাচনে নিলামবাজারে এক সভায় হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন গ্যাসের দাম কমবে, 600 টাকায় হবে। সেই জন্য গ্যাসের দাম কমানোর জন্য তিনি প্রস্তুতি পর্ব এবং জোর কদম শুরু করেছেন। ফ্রি অ্যাডমিশন রেশন কার্ডেই মূল নথি, অধ্যক্ষদের বোঝালেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানালেন, কলেজগুলিতে ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী সেখানে রেশন কার্ড দেখিয়েই তাদের ফ্রি অ্যাডমিশন করতে পারবে। তাই অন্য কোনো নথির প্রয়োজন হবে না। রেশন কার্ড দেখালেই তাদের ভর্তি হয়ে যাবে। এই সুবিধা তারা পাবেন বলবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ডিএসএ সচিবের অপসারণ চেয়ে সভাপতিকে চিঠি 21 কর্মকর্তার।
অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থা ডিএসের সচিব অতনু ভট্টাচার্য। আর ওই পোস্টকে কেন্দ্র করে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইয়েছে। জেলা ক্রীড়া সংস্থার মতো একটি অরাজনৈতিক সংগঠনের সচিব হিসাবে এই ধরনের পোস্টের প্রতিবাদে শিলচর ডিএসের পরিচালনা সমিতির সদস্যরা তারা সচিবের অপসারণ চেয়ে সভাপতি শিবব্রত দত্তকে চিঠি দিয়েছেন। অতনু ভট্টাচার্যের ফেসবুক এই পোস্টকে ঘিরে উত্তাল জেলা ক্রীড়া সংস্থা। বরাকে বিজেপির ডিফেন্স ব্যাত করতে নয়া ছকে এগোনোর পরিকল্পনা গগৈর। 4 জুন শিলচরে গৌরব গগৈ আছেন। উজান নিম্নের সঙ্গে দক্ষিণ অসম ক্লাবের সমগুরুত্ব দিতে চান নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুধু উজান বা নিম্ন অসমই নয়, দক্ষিণ অসম তথা বরাক উপত্যকাকে সমান গুরুত্ব দিতে চান কংগ্রেসের নবনিযুক্ত প্রদেশ সভাপতি গৌরব গগৈ। আগামী 31 মে এপিসিসি সভাপতি হিসেবে রাজ্যে পা রাখবেন গৌরব গগৈ। তাকে স্বাগত জানাতে তৈরি প্রদেশ কংগ্রেস। কিন্তু কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে অনলাইনে জাতীয় স্তরের প্রশিক্ষণ শুরু আসাম বিশ্ববিদ্যালয়ে। আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ ও মালব্য মিশন শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার থেকে অনলাইনে জাতীয় স্তরের স্বল্পমেয়াদী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কোয়ান্টাম টেকনোলজি অ্যাপ্লিকেশন অ্যান্ড ইমপ্লিকেশন শীর্ষক বিষয়ের উপর আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে আগামী 4 জুন পর্যন্ত। এর উদ্দেশ্য হচ্ছে সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকদের কোয়ান্টাম বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি ও বাস্তব প্রয়োগ সম্পর্কে অবহিত করা। নটিয়া খালকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার সংকল্প। শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটির দায়িত্ব নিলেন বিশ্বরূপ ভট্টাচার্য। নটিয়া খালকে অসমের মধ্যে একটি দর্শনীয় এবং বিনোদনের জন্য একটি ইউনিক প্লেস হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়ে শ্রীভূমি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন বরিষ্ঠ বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য। রাজ্য সরকারের শহর উন্নয়ন বিভাগের তরফে ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদে নিযুক্তি দেওয়া হয়েছে বিশ্বরূপ ভট্টাচার্যকে। বৃহস্পতিবার সকালে ডেভেলপমেন্ট অথরিটির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দায়িত্বভার সমঝে নেন। উপস্থিত ছিলেন সাংসদ মিশন রঞ্জন দাসও। মাধ্যমিকের ফল নিয়ে ডিসির অশালীন মন্তব্য, শ্রীভূমিতে কালো বেশ পরে প্রতিবাদ। মাধ্যমিকের ফলের সন্তোষজনক না হওয়ায় জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের প্রতি শ্রীভূমির জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদী যে অশালীন ও অসাংবিধানিক ভাষা প্রয়োগ করেছেন, এর প্রতিবাদে সরব হয়েছেন শিক্ষকরা। সম্প্রতি জেলা সদর দপ্তর আয়োজিত এক পর্যালোচনা সভায় জেলাশাসকের এহেন আচরণে অপমানিত বোধ করছেন শিক্ষক শিক্ষিকারা। এর প্রতিবাদে বৃহস্পতিবার জেলা জুড়ে কালো বেশ ধারণ করে প্রতিবাদ করেন শিক্ষক শিক্ষিকারা। বারিক অফিস বামবস্তি পূর্ত সড়ক তলিয়ে যাচ্ছে সোনাছড়া খালের জলে। সড়কে বিশাল দশে পড়ছে পূর্ত সড়ক। ঘটনাটি পশ্চিম ধলাই সোনাছড়া জিপির বারিক অফিস এলাকার। বারিক অফিস থেকে বামবস্তি সড়কে গত কয়েকদিন থেকে বিশাল ধস নেমেছে। বারিক অফিসের কাছে পূর্ত সড়কটি দশে পড়ছে সোনাছড়া নালার জলে। পাকা সড়কের প্রায় 25 হাত নিয়ে বিশাল ফাটল ধরেছে। বৃহস্পতিবার বরজালেঙ্গা ব্লক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সহ অন্যান্য কর্মীরা এর প্রত্যক্ষভাবে পরিস্থিতি খতিয়ে দেখেন। এর শীঘ্রই নির্মাণের দাবি জানিয়েছেন। প্রতিদিনে এরকম খবর, গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য সোনাকাশার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা দেখবেন। ধন্যবাদ।